আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা ফিরবেন কি ফিরবেন না, বা তাকে ফিরিয়ে আনা হবে কি হবে না, অথবা ভারত শেখ হাসিনাকে ফেরত দিবে কি দেবে না, এই আলোচনা বেশ গভীরে ছিল দীর্ঘদিন। আগস্টের পর থেকে, যেদিন শেখ হাসিনা সরকারের পতন হলো, আওয়ামী লীগ সরকারের পতন হলো, তারপর থেকেই যখন বাংলাদেশ অন্তর্বর্তী সরকার গঠন হলো এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন তখনও অনেক বেশি অ্যাক্টিভ, এখনও তারা অ্যাক্টিভ, সেই সময়ের থেকেই আলোচনা। এবং বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগ না থাকলেও, শেখ হাসিনা না থাকলেও, অন্তত উপদেষ্টারা রেগুলার শেখ হাসিনা এবং আওয়ামী লীগ নিয়ে কথা বলছেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কথা বলছে, জাতীয় নাগরিক ঐক্য কথা বলছে, বিএনপি বলছে, অন্যান্য যে রাজনৈতিক দল আছে তারা বলছে, ইভেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনিও বলেছেন আওয়ামী লীগের বিচারের কথা, শেখ হাসিনা দেশকে সাংঘাতিক রকম যে ক্ষতি করে গেছে সেই বিষয়গুলো বলছেন। বিএনপি ফেসিবাদ নিয়ে এখনও একদম কড়া অবস্থানে, তারা সেটাকে কোনোভাবে টলারেট করতে চায় না। আর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বলি, জামাত ইসলামী বলি, তারা তো আছেই। মানে আওয়ামী লীগ ব্যতীত আওয়ামী লীগের নেতাকর্মী সমর্থক দেশে রয়ে গেছেন, কেউ আত্মগোপনে, কেউ হয়তো ভেতরে ভেতরে, কিন্তু মূল যে কাঠামো সেই কাঠামোটি দেশের বাইরে, এবং কিছু থেকে থাকলে সমস্তটাই আত্মগোপনে, তারাও এখন টুকটাক করে ধরা পড়ছে। এই পরিস্থিতির মধ্যে শেখ হাসিনাকে ভারত ফেরত দিবে কি দেবে না, এটা আলোচনায় ছিল বেশ কিছুদিন, কিন্তু এখন এসে আলোচনাটা স্থিমিত হয়ে যাচ্ছে এই জায়গায় কিনা যে ভারত কি চায়, ভারত আসলে শেখ হাসিনাকে ফেরত দিতে চায় কি চায় না। অনেকেই মনে করা শুরু করেছেন যে মোটামুটি একটা পরামর্শ হয়ে গেছে, সিদ্ধান্ত যাওয়ার হয়ে গেছে, বোঝা শেষ যে ভারত হয়তো শেখ হাসিনাকে নিজ থেকে ফেরত দিচ্ছে না বা দিবে না। এই কথাটি আমরা এর আগে বিভিন্ন কন্টেন্টে দেখেছি, আমরা বলেছি, যারা আমাদের রেগুলার ফলোয়ার তারা আপনারা জানেন, আমরা বলেছি যে বোধহয় আনুষ্ঠানিকতাটাই কেবল বাকি, যে ভারত ঘোষণা করবে যে না, শেখ হাসিনাকে তারা ফেরত দিচ্ছেন না। তাদের বিভিন্ন উইং থেকে কিন্তু বলা হচ্ছে যে আমরা দিব না হাসিনাকে ফেরত, কি করবেন করেন, এরকম একটা বিষয় আছে। এবং সোশ্যাল মিডিয়ায় যারা ওখানকার অ্যাক্টিভিস্ট তারা এই কথাগুলো বলছেন, ক্লিয়ারলি বলছেন। আসুন আমরা একটু স্টেপ বাই স্টেপ যাই। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক, আজ আমি 16 জানুয়ারি 2025 যখন কথা বলছি, সেদিনও তিনি কুমিল্লায় একটা সমাবেশে বলেছেন যে এই দেশে হয় আওয়ামী লীগ থাকবে, আর না হলে আমরা থাকবো। বাস্তবতাও তাই। এখন আপনার হাসনাত আবদুল্লাহ এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আছে, এবং তাদের যারা মোটামুটি তাদের প্রতি সিম্পেথিয়াইজ, তাদের সঙ্গে অন্তত আওয়ামী লীগের মতন দাও কুমড়ার সম্পর্ক না, তারা সবাই আছেন, আওয়ামী লীগ নাই, এটাই বাস্তবতা। আবার আওয়ামী লীগ যদি কোনো ফর্মে ফিরে আসে, ধরুন ক্ষমতায় না, কোনো একটা ফর্মে ফিরে আসলো, এটা যাই হোক, হাসনাত আবদুল্লাহ যে অভিযোগ করেন, কেউ কেউ তাদের প্রতি সিম্পেথিয়াইজ, কেউ কেউ আওয়ামী লীগের প্রতি মানবাধিকার বলে ফেসিবাদকে সমর্থন দিচ্ছে, সেরকম কোনো একটা ফর্মে যদি আসে, তাহলে আবার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যারা অ্যাক্টিভ মানুষ তাদের জন্য একটু টাফ হবে, এটা হাসনাত আবদুল্লাহর বক্তব্য থেকে বোঝা যায়। জাতীয় নাগরিক ঐক্য তারা ক্লিয়ার বলছে আওয়ামী লীগকে ভোট করতে দেওয়া হবে না, নির্বাচন করতে দেওয়া হবে না। আসিফ নজরুল সরকারের উপদেষ্টা, আইন উপদেষ্টা, তিনি বলেছেন যে বিচার চলছে, বিচারে পুরো বিষয়টা আদালতের উপরে দেওয়া হয়েছে, আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কি হবে না, সে নির্বাচন করতে পারবে কি পারবে না। এই প্রেক্ষাপটে এসে সরকারের উপদেষ্টা সৈয়দ রেজওয়ানা হাসান, পরিবেশ উপদেষ্টা, তিনি বলছেন যে পরিস্থিতি যা তাতে মনে হচ্ছে যে ভারত শেখ হাসিনাকে ফেরত দেবে না, তবে তারা চেষ্টা করে যাবেন, তাদের চেষ্টা চালিয়ে যাবেন শেখ হাসিনাকে ফেরত আনার জন্য। বিষয়টা দু জায়গায়, একটা হচ্ছে ভারত মনে করে কিনা যে শেখ হাসিনাকে রাজনৈতিক উদ্দেশ্যে নিজেদের অবস্থানের জন্য বাংলাদেশে ফিরিয়ে আনবে, এবং তাতে করে ভারতের কোনো জায়গায় স্বার্থে ব্যাঘাত ঘটবে কিনা। আবার বাংলাদেশের দিক থেকে যদি বলা হয়, তারা কেবলমাত্র রাজনীতিতে শেখ হাসিনা পুনর্বাসিত হওয়ার জন্য আসুক, এটা তারা একেবারেই চান না, ক্লিয়ার বলে দিয়েছেন। তাকে আসতে হলে বিচারের জন্য আসতে হবে এবং সোজা ফাঁসির কাস্টে উঠতে হবে। এই জায়গা থেকে তাকে ফিরে আনা বাংলাদেশের পক্ষে ভারতের অনিচ্ছার ক্ষেত্রে সম্ভব কিনা, নিশ্চয়ই টাফ। অনেকেই বলেন চেষ্টা হয়তো চালিয়ে যাবে বাংলাদেশ, কিন্তু বিষয়টা আমি বলেছি রাজনৈতিক। ভারত মনে করে আইনি, বাংলাদেশ মনে করে 5 আগস্টের বা জুলাই অভ্যুত্থানের স্পিরিট বা বাংলাদেশের মানুষ বিচার চায়, সেটা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বা সরকারে যারা আছেন তারা সেটা মনে করেন। মানে উভয় পক্ষের দেখার দৃষ্টিভঙ্গিটা এই দুই জায়গায়। ভারত মনে করে তাকে এদেশে তুলে দিলে তার যে অন্যান্য যারা এই সাবকন্টিনেন্টে অন্যান্য দেশ আছে তাদেরকে ভুল মেসেজ দেওয়া হবে।
ভারত যে শেখ হাসিনাকে অকুণ্ঠ সমর্থন দিয়েছে, এই সমর্থনের ফলে শেখ হাসিনা যদি নিরাপদ না থাকে, তাহলে আর কোনো দেশের কোনো রাজনৈতিক নেতা ভারতের প্রতি আস্থা রাখবে না। এটা দেখানোর জন্য হলেও ভারতকে কি শেখ হাসিনাকে ফুল শেল্টার দিতে হচ্ছে কিনা, বা তাকে সেভ করে নিয়ে যাওয়ার ক্ষেত্রে তাকে ভূমিকা রাখতে হয়েছে কিনা। এটা যদি হয়ে থাকে, ভারতে এখন যেই ইউনিটি শেখ হাসিনা ইস্যুতে তাদের কংগ্রেস, বিজেপি এবং অন্যান্য দলের মধ্যে, ইভেন পাবলিকের মধ্যে, সেইটা ভেঙে শেখ হাসিনাকে দেশে আনার রাস্তা কতটা অন্তত অন্তর্বর্তী সরকার তৈরি করতে পারবেন, সেইটা অনেক গভীরে ভাবার বিষয়, নিশ্চয়ই অনেক চ্যালেঞ্জের ব্যাপার। আর কূটনৈতিক তৎপরতায় যে এটা সম্ভব না, এটা বোধহয় ইতিমধ্যে পরিষ্কার হয়েছে। আবারও রিপিটেডলি বলি যে শেখ হাসিনাকে ভারত ফেরত দিচ্ছে না, এইটা ধরে নিয়েই বাংলাদেশে আগামী দিনের রাজনীতির পরিকল্পনা করবেন যারা ভেতরে ভেতরে রাজনীতির পরিকল্পনা করেন। এবং সেই ক্ষেত্রে 2-4-5 বছর পর পরিস্থিতি কি হবে এটা বিবেচনা করে নিয়েই অন্তর্বর্তীকালীন সরকার হয়তো থাকবে না, কিন্তু জামাতে ইসলামী, বিএনপি তারা তো থাকবে, তাদেরকে হিসাব করতে হচ্ছে, সেটা মাথায় রেখি। ধন্যবাদ সবাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে, আবার কথা হবে। আপনাদের সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।